নমস্কার, সুস্বাগতম আমাদের এখনকার বিশেষ অনুষ্ঠান, আপনাদের প্রিয় অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। অ্যাস্ট্রোলজিক্যাল ফোন ইন লাইভ অনুষ্ঠান ভাগ্যোদয় অত্যন্ত জনপ্রিয় একটি অনুষ্ঠান, নিয়মিত দেখছেন, প্রায় 1 বছর হতে চললো, আর কয়েক মাস পরেই 1 বছর হয়ে যাবে। প্রতি রোববার ঠিক এই সময় 2:55 তার লাইভ ভাগ্যোদয় অনুষ্ঠান, এবং তিনি সত্যি মানুষের ভাগ্যটাকে ঠিক করতে পারেন, তাই তিনি এত জনপ্রিয়। এত এত প্রেডিকশন মিলে গেছে তার, আমরা ভাবতে বসলে আমাদের অবাক লাগে যে একটা সময় নভেম্বর ডিসেম্বরে তিনি কিন্তু অনেকগুলো কথা বলেছেন যে এবছর ওয়েদার এত গরম হবে, ভোগ করছি আমরা। আচ্ছা, ভূমিকম্প, আগুন লেগে যাচ্ছে, কালকেও দেখলাম নিউজে আগুন লেগেছে কতগুলো জায়গায়, ভূমিকম্প হচ্ছে, দুর্ঘটনা, প্রাকৃতিক বিপর্যয়। তারপর সোনার দাম নিয়ে তিনি বলেছিলেন আকাশ ছোঁয়া হবে, সোনার দাম কিন্তু কন্টিনিউ বাড়ছে। মুদ্রাস্ফীতি, বাজার দর এত হাই আপনারা ভোগ করছেন, হ্যাঁ, এগুলো সব তার মানে প্রেডিকশনে ছিল। ইউটিউবে প্রোগ্রামগুলো আছে, দেখবেন। আনএমপ্লয়মেন্ট বেড়ে যাবে, প্রাইভেট গভর্নমেন্ট সেক্টর বোথ, এবং সত্যি তাই, এত মানুষ কর্মহীন আইটি সেক্টরে হয়েছে এবং প্রাইভেট গভর্নমেন্ট সর্বত্র আমরা দেখতে পাচ্ছি, কিন্তু আনএমপ্লয়েড মানুষের সংখ্যা বাড়ছে দিন দিন, ব্যবসাগুলোর অবস্থা ভালো নয়। তো এই জায়গাগুলো যিনি এত সুন্দরভাবে প্রেডিকশন করেন সার্বিকভাবে সবকিছু নিয়ে, আমাদের আশপাশটা নিয়ে, পরিবেশ নিয়ে, সবকিছু নিয়ে, আন্তর্জাতিক ব্যাপার, রাষ্ট্রীয় ব্যাপার, সবকিছু নিয়ে তার প্রেডিকশন, তার তো মানুষের গণনা আমি মনে করি জল ভাত, তার কাছে কিছুই না, এবং তাই এত মানুষ 12 বছর তার কাছে এসে উপকৃত। অনলাইনে প্রচুর মানুষ দেখাচ্ছেন অনলাইনে, তবে ধৈর্য ধরতে হবে, 2-3 দিন পরে ডেটটা দিচ্ছেন অনলাইনে। কিন্তু এখন দেখুন অনেকেই আসতে পারেন না, গাড়ি ঘোড়া, ভোটের বাজার, গরম, তো অনলাইনে দেখাচ্ছেন। অনলাইনে প্রতিদিনই কাউকে না কাউকে 2-3 জন করে ডেট দেওয়া হচ্ছে, তার বেশি তো হয় না সময়, এক জায়গায় 10টা-15টা প্রশ্নের উত্তর দিতে হয়। এটুকু সহযোগিতা করবেন, 2-3 দিন পর ডেটটা পাবেন। অনলাইন চার্জেবল, আপনারা জানেন। আপনারা একটা প্রশ্ন এখানে জানবেন, তার থেকে পার্সোনালি বুক করে অনেকেই কিন্তু 10টা-15টা প্রশ্নের উত্তর জেনে নিচ্ছেন। এখন এই লকডাউনে একটা ভালো জিনিস হয়েছে, অনলাইনে ঘরে বসে আমরা অনলাইনে কাজ করতে পারি সবাই। তো অবশ্যই তার জন্য আমি বলবো আপনারা রেড বক্সের নাম্বার লিখে রাখুন, অনেক কথা হবে, আলোচনা হবে। অনেক মানুষ জিজ্ঞেস করেছেন আজকে, আমি তার কাছে আমি অনুষ্ঠানে বসার আগেই বললাম যে লোনের জায়গাটা, ধার দেনা, ঋণ অনেকেরই বেড়ে যাচ্ছে, অনেকের আবার মামলা মোকদ্দমা, অনেকের আবার লোন হচ্ছে, এবং অনেকের শত্রু সমস্যা। তো এগুলো আমি আজকে তাকে আমি বসার আগেই বলে নিয়েছি যে অনেকে কিন্তু প্রশ্ন রাখছে, অনেকে আমাদের অফিসে ফোন করেন, জানতে চান, পার্সোনালি আমাকেও অনেকে SMS পাঠান, তো এইগুলো একটু ডিসকাস করতে বলেছেন। তা আজকে সেই প্রশ্নগুলোই রাখবো। আগে আলাপ করাই, 12 বছরের প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা তার, তিনি আছেন সমাজের বহু প্রতিষ্ঠিত এবং উচ্চ প্রতিষ্ঠিত ব্যক্তিত্বের পারিবারিক জ্যোতিষী তিনি, এবং অবশ্যই বাস্তুবিদ, তন্ত্রসাধক, মাতৃসাধক, হস্তরেখাবিদ, শঙ্খতত্ত্ববিদ, জ্যোতিষ বিশেষজ্ঞ তিনি। একদম সবাই চেনেন, ভৃগু শিষ্য জ্যোতিষ ব্যক্তিত্ব শ্রী সিদ্ধার্থ ভারতী আজও লাইভে উপস্থিত। নমস্কার এবং স্বাগত আপনাকে। জয় মা তারা, জয় শ্রী গুরু বামদেব মহেশ্বর বাবা। তারা মা এবং বামদেব বাবার কৃপায় আপনাদের সকলের মঙ্গল হোক, কল্যাণ হোক, সে প্রার্থনা জানিয়ে আজকের এই অনুষ্ঠান শুরু করছি। তো সভ্যতা যে টপিকসটা নিয়ে আমাকে আলোচনা করতে বললো, মামলা মোকদ্দমা, ঋণ, শত্রু। তো দেখুন, এই মামলা মোকদ্দমা, ঋণ, শত্রু এগুলো কিন্তু জ্যোতিষশাস্ত্র অনুযায়ী ষষ্ঠ ভাব থেকে বিচার করা হয়, লগ্নের ষষ্ঠ ভাব থেকে। ষষ্ঠপতি কোথায় কি অবস্থায় রয়েছে, অর্থাৎ ষষ্ঠপতি গ্রহটা কোথায় কি অবস্থায় রয়েছে বা ষষ্ঠ স্থানে কোন গ্রহ রয়েছে, তার উপর নির্ভর করছে যে আপনার এই মামলা মোকদ্দমা, ঋণ, শত্রু এই জায়গাটা কিরকম থাকবে আপনার জীবনে। যদি কোনো রকম ভাবে ষষ্ঠপতি গ্রহ দুস্থানগত হয়ে যায় বা পাপ দ্বারা পীড়িত হয় বা অস্তমিত হয়ে যায়, বা রাহু কেতু এরকম ধরনের বা শনি এরকম ধরনের পাপ গ্রহ দ্বারা যদি যুক্ত বা দৃষ্ট হয়, বা যদি ষষ্ঠে যদি কোনো অশুভ গ্রহ যদি অবস্থান করে বা ষষ্ঠে যদি কোনো নিচস্থ গ্রহ অবস্থান করে, সেক্ষেত্রে কিন্তু মানুষ মামলা মোকদ্দমা, ঋণ, শত্রু এর মধ্যে জড়িয়ে যায়। ঠিক আছে, এছাড়াও সেই সঙ্গে সঙ্গে পাশাপাশি মঙ্গল গ্রহকেও দেখতে হয়। মঙ্গল গ্রহ কিন্তু লড়াই, বিবাদ, মামলা মোকদ্দমা, শত্রুতার কারক। ঠিক আছে, মঙ্গল এবং কেতু এই দুটো গ্রহ কিন্তু খুব ভাইটাল, এই দুটো গ্রহকেও পাশাপাশি চার্টে দেখতে হয়। যাদের চার্টে মঙ্গল কেতুর কোনো যোগ রয়েছে, বা মঙ্গল ষষ্ঠের সঙ্গে কোনো রকম কানেকশন তৈরি করেছে, বা রাহু কেতু কোনো রকম ভাবে ষষ্ঠের সঙ্গে কানেকশন তৈরি করেছে, সেক্ষেত্রে কিন্তু মামলা মোকদ্দমা, শত্রুতা এইগুলো কিন্তু হয়। বিশেষ করে মঙ্গল ষষ্ঠের সঙ্গে মঙ্গলের কানেকশন, বা ষষ্ঠপতির সঙ্গে মঙ্গলের কোনো রকম কানেকশন, সেখানে যদি রাহু কেতুর মতন পাপগ্রহের যদি কোনো ইনভলভমেন্ট হয়, শনির মতন যদি কোনো পাপগ্রহে ইনভলভমেন্ট হয়ে যায়, তাহলে কিন্তু মামলা মোকদ্দমা, শত্রু এই ধরনের সমস্যা বাড়ে। শনি হচ্ছে কিন্তু মানে আইনের কারক গ্রহ, লয়ের কারক গ্রহ। সুতরাং মঙ্গল শনির সঙ্গে যদি ষষ্ঠের কোনো রকম নেগেটিভ কানেকশন তৈরি হয়, সেই মানুষ কিন্তু আইনি সমস্যার মধ্যে জড়ায়, মামলা মোকদ্দমার মধ্যে জড়ায়, এবং সেই মামলা মোকদ্দমা কিন্তু দীর্ঘদিন ধরে চলতে থাকে এবং
এবং মামলা মোকদ্দমায় তারা প্রচুর আর্থিক, মানসিক, শারীরিক সব দিক থেকে তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। কেতু, ষষ্ঠ স্থানে যদি কেতু থাকে, গুপ্ত শত্রু প্রচুর বৃদ্ধি করে, কারণ কেতু যে কোনো গুপ্ত বিষয়কে ইন্ডিকেট করে। আর ষষ্ঠ স্থান হচ্ছে শত্রু স্থান, সেই স্থানে যদি কেতু বস থাকে তাহলে শত্রুরা কিন্তু প্রচুর উপদ্রব করবে, গুপ্ত শত্রু প্রচুর থাকবে, আপনার আশেপাশে শত্রুরা ঘুরে বেড়াবে, কিন্তু আপনি চট করে বুঝতে পারবেন না যে অ্যাকচুয়ালি আপনার শত্রু কে আপনার ক্ষতি করার চেষ্টা করছে। আপনার সামনেই থাকবে, আপনার সঙ্গে খুব ক্যাজুয়ালি কথা বলবে, আপনার সঙ্গে খুব ভালোভাবে মেশার চেষ্টা করবে, উপরের দিক থেকে খুব ভালোবাসা দেখাবে, কিন্তু ভিতরে ভিতরে ক্ষতি করবে, শত্রুতা করবে আপনার। যদি মঙ্গল কেতু যুক্ত থাকে ষষ্ঠে তাহলে কিন্তু খুব ডেঞ্জারাস, শত্রুরা কিন্তু প্রচুর ডিস্টার্ব করে, প্রচুর ক্ষতি করে। আজকাল বিভিন্ন মানুষ প্রায়ই ফোন করে যে দাদা শত্রুর দ্বারা ক্ষতিগ্রস্ত, মামলা মোকদ্দমায় জড়িয়ে গেছি। ঋণ, এটাও কিন্তু একটা বিরাট বড় বিষয়। মানুষ ঋণ দিয়েও কিন্তু সমস্যায় পড়ে, ঋণ নিয়েও যেমন সমস্যায় পড়ে, ঋণ দেওয়ার ক্ষেত্রে সমস্যা। আপনি যখন ঋণ দিলেন কাউকে, যখন দিলেন ভালো মতোই দিলেন, খুব যে নিল সেও খুব হাসি খুশি আনন্দের সঙ্গে ঋণটা নিল, আপনিও খুব আনন্দের সঙ্গে ঋণটা দিলেন, কিন্তু ঋণ দেওয়ার পরে যখন ঋণ রিপেমেন্টের সময় আসবে, যখন ঋণ শোধ করার সময় আসবে, তখন দেখবেন অ্যাকচুয়াল প্রবলেমটা শুরু হবে, শত্রুতা তৈরি হবে, তাই না সভ্যতা? ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা হয়। ঋণ দেওয়ার সময় ঠিক আছে দিয়ে দিল, কিন্তু ঋণটা যখন রিকভার করার সময় তখনই দেখবেন নানা ধরনের ঝামেলা, বিপত্তি। আর এটা হয় সেই মানুষদের ক্ষেত্রে যাদের চার্টে এরকম ধরনের কম্বিনেশন থাকে, ষষ্ঠের সঙ্গে মঙ্গল বা কেতুর কোনো রকম কোনো কানেকশন রয়েছে, তারা কিন্তু ঋণ দিয়ে ফেসে যায়। বহু লোক আছে, বহু লাখ লাখ টাকা ঋণ দিয়েছে, ঋণ দিয়ে ফেসে গেছে। ঠিক আছে, তারপর ইনভেস্টমেন্ট, কত মানুষ আছে যে ব্যাড ইনভেস্টমেন্ট হয়ে যায় লাখ লাখ টাকা। এই দেখছিলাম কদিন আগে ফোনে দেখছিলাম যে সাইবার ক্রাইমে এরকম কতগুলো কেস উঠে এসছে, যেমন 25 লক্ষ 26 লক্ষ টাকা প্রতারণা করেছে, জানেন তো? হ্যাঁ, প্রচুর অহরহ হচ্ছে এই ধরনের প্রতারণা। তো এই ধরনের জিনিস, ঠিক আছে, এগুলো কিন্তু হয় এই ধরনের প্ল্যানেটারি কম্বিনেশনে। দেখুন, গ্রহযোগ যদি অশুভ না থাকে আপনি কোনো সময় সমস্যায় পড়বেন না। যেদিকে গ্রহযোগ অশুভ রয়েছে, আপনার চার্টের 12টা ভাবের মধ্যে যে স্থানে অশুভ গ্রহের কম্বিনেশন রয়েছে বা যে গ্রহগুলো অশুভ রয়েছে, সেই স্থান সংক্রান্ত প্রবলেম কিন্তু আপনার জীবনে আসবেই। কিন্তু সেইগুলোকে সঠিকভাবে ম্যানেজ করাটা আপনার এবং আমাদের দায়িত্ব। আপনার প্রবলেম হলে আমার কাছে আসবেন, আমি আপনাকে গাইডলাইন দেবো যে আপনি এরকম ভাবে চলুন, এই রেমেডি অ্যাপ্লাই করুন, তাহলে আপনার প্রবলেমটা মিনিমাইজ হয়ে যাবে, প্রবলেমটা কন্ট্রোলের মধ্যে থাকবে, প্রবলেমটা এতটাই কন্ট্রোলের মধ্যে চলে আসবে যে আপনি খুব সহজে সেটাকে ট্যাকেল করতে পারবেন। কিন্তু যদি প্রবলেম আউট অফ কন্ট্রোল হয়ে যায়, হাতের বাইরে চলে, আপনি কেউ ট্যাকেল করতে পারবেন না, সমস্যায় ফেসে যাবেন, বেরোতে পারবেন না। এই জন্যই জ্যোতিষ পরামর্শ নেওয়ার অত্যন্ত প্রয়োজনীয়তা রয়েছে আজকের ডেটে। আর বর্তমানে কম্পিটিশনের মার্কেট, প্রত্যেকটা পদক্ষেপ কিন্তু আপনাকে বুঝে শুনে ফেলতে হবে। একটা জীবনের চলার পথে একটা ভুল পদক্ষেপ যদি আপনি করে ফেলেন, আপনি মুখ থুবড়ে পড়বেন, ঘুরে দাঁড়াতে পারবেন না। তাই আজকালকার ডেটে, আজকের দিনে দাঁড়িয়ে জ্যোতিষ পরামর্শ নিয়ে চলা প্রত্যেকটা মানুষের উচিত। যারা সচেতন তারা তো নিয়ে চলছে, এখনো যে মানুষরা সচেতন হননি তারাও কিন্তু সচেতন হন, জ্যোতিষ পরামর্শ নিয়ে চলুন। জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু জ্যোতিষ শাস্ত্রের ভূমিকা অনবদ্য, বিরাট বড় ভূমিকা রয়েছে। সেই জ্যোতিষ শাস্ত্রকে সঠিকভাবে কিন্তু নিজের জীবনে প্রয়োগ করে, জ্যোতিষ শাস্ত্রকে সঠিকভাবে জীবনে কাজে লাগিয়ে জীবনে চলার পথে এগিয়ে চলুন। সাফল্য বাড়বে, জীবনে চ্যালেঞ্জেস কমবে, প্রবলেম কমবে, আপনার সাফল্য বৃদ্ধি পাবে, সৌভাগ্য সমৃদ্ধ বৃদ্ধি পাবে। আবার আলোচনায় আসবে, একটু ফোন নিয়ে নি। ফোনে অনেকে চলে আসছেন, আমি দেখেছি পরপর অনেকে ট্রাই করছেন ফোনে, একটু দেখে নি। আবার আলোচনায় আসছি। ভৃগু শিষ্য জ্যোতিষী শ্রী সিদ্ধার্থ ভারতী লাইভ প্রোগ্রাম চলছে, অ্যাস্ট্রোলজিক্যাল লাইভ। ভাগ্যোদয় কে আছেন বলুন। হ্যালো। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, নমস্কার। নমস্কার। আমার নমস্কার। হ্যাঁ, নমস্কার। নমস্কার। হ্যাঁ, আমি আসানসোল থেকে বলছি। বলুন। কোথা থেকে? আসানসোল? আসানসোল থেকে বলছি। আসানসোল থেকে বলছি। হ্যাঁ, বলুন। আচ্ছা, কি নাম? মৌমিতা পাত্র। বলুন, ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ, 2 ফেব্রুয়ারি 96। একটু জোরে। 2 ফেব্রুয়ারি 96। 96? 1996। হ্যাঁ। সময়? রাত্রি 9টা। রাত 9টা। ওখানে আসানসোলেই জন্ম? আসানসোল। আচ্ছা, ভালো লাগে অনুষ্ঠান? নিয়মিত প্রতি রোববার দেখছেন তো? হ্যাঁ, নিয়মিত স্যারের অনুষ্ঠান দেখা হয়। বাহ, ছুটির দিন রোববার, সুবিধা আপনাদের সবার, সবাই ঘরে থাকেন, লাইভ গুলো দেখতেও পান। ওনাকে জিজ্ঞেস করুন প্রেডিকশন গুলো কেমন লাগে। আমি যে প্রেডিকশন গুলো দিই সেগুলো মেলে না, ঠিকঠাক হয় না। আজকে নিজেও প্রমাণ পাবেন, ভুলভাল প্রেডিকশন হয়। প্রেডিকশন গুলো শোনেন তো? হ্যাঁ, নিশ্চয়ই। আজকে নিজেরটাও জানবেন। প্রেডিকশন গুলো শুনে কি মনে হয় দিদি ভাই, প্রেডিকশন করতে পারি না ভুলভাল করি, উল্টা পাল্টা করি? না, কথাগুলো খুব বিশ্বাসের স্যারের। এই জন্যই তো 12 বছর এত মানুষ অনলাইনে নিচ্ছেন, যোগাযোগ করছেন, অনলাইন সার্ভিস নিচ্ছেন। আচ্ছা, শুনুন এবার নিজের কি ব্যাপারে একটু বলুন। আমি আমার একটু ক্যারিয়ার বিষয়ে জানতে চাই। কাজকর্মের দিকটা।
কি পড়ছে এখন? কি পড়ছেন? আমি গ্রাজুয়েশন কমপ্লিট করেছি আর চাকরির পড়াশোনা করছি, কম্পিটিটিভ এক্সাম দিচ্ছি। গভর্নমেন্টের তো? হ্যাঁ। গভর্নমেন্টের পরীক্ষাগুলো দিচ্ছেন? গভর্নমেন্টের পরীক্ষা দিচ্ছেন। 96 মানে 28 হ্যাঁ, বছর। ঠিক আছে, আপনি গভর্নমেন্টের পরীক্ষা দিচ্ছেন। আপনার রবি বসে রয়েছে একাদশে, ষষ্ঠপতি রবি একাদশে বসে রয়েছে। গভর্নমেন্ট সার্ভিসের একটা যোগ কিন্তু রয়েছে আপনার চার্টে, ঠিক আছে? গভর্নমেন্ট সার্ভিস একটা যোগ রয়েছে এবং রবির সঙ্গে মঙ্গল রয়েছে। আচ্ছা, আপনি কি ওই ডিফেন্স বা পুলিশের দিকে চেষ্টা করছেন কি? কোন দিকে স্যার? ডিফেন্স বা পুলিশের দিকে কিছু চেষ্টা করছেন? পুলিশের পুলিশে না, পুলিশের চাকরি না, আমি ফ্যাক্টরির লাইনে কি আর নার্সিং এর লাইনে কি কিছু হতে পারে? নার্সিং? হ্যাঁ, নার্সিং আর ইনকাম ট্যাক্স। ইনকাম ট্যাক্স হ্যাঁ, বলছি দাঁড়ান। আচ্ছা, নার্সিং এর জন্য তো ট্রেনিং লাগে, আপনি নিয়েছেন সেটা? হ্যাঁ, আমার একটা ট্রেনিং করা আছে। হ্যাঁ, ওই জন্য তো মনে কিন্তু বলছেন আমি নার্সিং। income tax এর জন্য হ্যাঁ, দেখুন, আপনি নার্সিং এর ট্রেনিংটা আপনি অ্যাপ্লাই করুন, এটা আপনার ক্ষেত্রে বেটার। কারণ চতুর্থে চন্দ্র বসে রয়েছে, তো চতুর্থ স্থানে চন্দ্র বসে রয়েছে, সুতরাং এটা একটা Interest ভালো। টার জন্য হ্যাঁ, আপনি নার্সিং এর চেষ্টা করুন এবং গভর্নমেন্ট সার্ভিসে যেহেতু যোগ রয়েছে সেহেতু হয়ে যেতে পারে। কিন্তু একটাই প্রবলেম আছে, সেটা হচ্ছে এখানে চন্দ্র কেমুদ্রুম যোগ তৈরি করে বসে রয়েছে, তাই এই কেমুদ্রুম যোগের প্রতিকারটা করবেন ফার্স্ট। আর লগ্নে কেতু বসে রয়েছে। হ্যাঁ, লগ্নে কেতু থাকলে কি হয়, মানুষ ন্যায্য প্রাপ্তি থেকে বঞ্চিত হয়। ধরুন, আপনার যতটা কোয়ালিফিকেশন রয়েছে, আপনার যতটা খাটছেন, প্রিপারেশন নিচ্ছেন, সেই অনুযায়ী কিন্তু রেজাল্ট গুলো আসছে না, একটুর জন্য সব হাতছাড়া হয়ে যাচ্ছে, তাই তো? তাই তো? হ্যাঁ, দেখো, তাই তো, হ্যাঁ, এই তো মিলে গেল সব প্রেডিকশন। এই জন্য বলছি, প্রথমত লগ্নে কেতু রয়েছে, এটার একটা প্রতিকার করবেন। আর যে চন্দ্রটা কেমুদ্রুম যোগ তৈরি করে বসে রয়েছে, এটার প্রতিকার করবেন। এই দুটো প্রতিকার সঙ্গে নিয়ে এবার আপনি গভর্নমেন্ট সার্ভিসে আপনি ওই নার্সিং এর দিকে চেষ্টা করুন, ম্যাক্সিমাম প্রবাবিলিটি রয়েছে। তবে প্রতিকার নিয়ে, নাহলে কিন্তু এটা হাতছাড়া হয়ে যাবে অপরচুনিটি গুলো, কেমন? স্যার বলছি, ইনকাম ট্যাক্সের কি কিছু হতে পারে ইনকাম ট্যাক্স লাইনে? হতে পারে, বেটার আছে, কিন্তু আপনার ওই নার্সিংটাই নার্সিং এর একটা স্পেশালাইজ জায়গা। দুটোর মধ্যে দুটো আলাদা, একদম কম্পেয়ার করি নার্সিংটা তুলনামূলক কিছুটা বেটার পাচ্ছি, ঠিক আছে? আপনি একটু যোগাযোগ করুন, প্রতিকার কিন্তু মাস্ট, তবেই এগোতে পারবেন। কে আছেন? হ্যালো, টিভির ভলিউম কমিয়ে নিন। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, টিভির ভলিউমটা কমিয়ে নেবেন যারা ফোনে আসছেন। কোথা থেকে বলছেন? ফোনে শুনুন, ফোনে উত্তর দিন। হ্যালো, হ্যালো, হ্যাঁ, বলুন। বলুন, কোথা থেকে বলছেন? সোনারপুর থেকে। বলুন। সোনারপুর থেকে। কার জন্য জানবেন? কার জন্য জানবেন? হ্যাঁ, আমি আমার ছেলের ব্যাপারে জানতে চাই। আচ্ছা, ছেলের নাম, জন্ম তারিখ বলুন। আপনি ফোনে শুনুন না, ফোনটা কেটে দিন। ছেলের নাম অভয় হাজরা। ডেট অফ বার্থ বলুন, জন্ম তারিখ বলুন তাড়াতাড়ি। পরের জনকে নিয়ে নিচ্ছি, যারা আসবেন ফোনে শুনবেন প্লিজ, তাহলে দেরি হয়ে যাচ্ছে। চটপট ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ। কে আছেন বলুন? হ্যালো, হ্যাঁ হ্যালো, আমি বোলপুর থেকে বলছিলাম। বলুন। বোলপুর থেকে। নাম, জন্ম তারিখ বলুন। নাম হচ্ছে শুভদীপ নায়ক। জন্ম তারিখ? জন্ম তারিখ 12/3/1991। 12/3/91। সময়টা বলুন। সকাল 8:10 বোলপুর। 8:10, সকাল 8:10 বোলপুর না? হ্যাঁ, 12/3/91। 12/3/91 সকাল 8:10 বোলপুর। আচ্ছা, প্রশ্ন? মঙ্গলবার ছিল, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মঙ্গলবার ছিল। হ্যাঁ, ঠিক আছে, বলুন। বলুন, কাজের জন্য, চাকরি? হ্যাঁ, কাজের আর ওই বিবাহটা হচ্ছে না, ওই উপরে আমার বেশি কিটা হচ্ছে না? বিবাহ। আচ্ছা আচ্ছা, বিয়েটাও হচ্ছে না। আচ্ছা, বিয়ে হচ্ছে না ওনার। 33। কাজের বেলাটা বলবো না, একটু সমস্যা আছে। কি কাজ করেন? কাজ নামে একটা কাজ করতাম, সেটা যেটা চলে গেছে, সারাদিন চলে প্রবলেমের জন্য চলে গেছে। কাজগুলো কাজ আমি ছেড়ে দিয়েছি। চলে গেছে, বলো। আটটা কাজের জন্য মৃত্যু দিলেন আগে। করছি। এই হচ্ছে প্রেডিকশন। হ্যাঁ, এই কাজটা ঠিক আছে, আপনি এবার শুনুন, বলে দিচ্ছেন। শ্রী সিদ্ধার্থ বাতি যা ছকে দেখছেন বলে আপনি দিচ্ছেন। মোটামুটি একটা ছোটখাটো কাজ করছেন, জব স্যাটিসফ্যাকশন আসছে আপনার, তাই তো? ছেড়েও দিয়েছে বলছেন, আপনি তো বললেন। হ্যাঁ, ছেড়ে দিয়ে স্যাটিসফ্যাকশন আসছে না বলে উনি ছেড়ে দিয়েছে। এখন এই মুহূর্তে মানে আইডিয়াল কোনো কাজ নেই আপনার, তাই তো?
এই মুহূর্তে নেই, হ্যাঁ। চেষ্টা করছে আর অন্য কাজ। হ্যাঁ, এবার আপনাকে বলি, শুনুন মেন প্রবলেমটা কোথায়। মেন প্রবলেম হচ্ছে আপনার হচ্ছে মেষ লগ্ন আর হচ্ছে আপনার মকর রাশি। আপনার দশমে, ঠিক আছে, দশমে রাহু শনি যুক্ত এবং চন্দ্র রাহু যুক্ত, অর্থাৎ শনি এবং চন্দ্র রাহু যুক্ত হয়ে গেছে। একদিকে গ্রহণযোগ তৈরি করলো, একদিকে শনি রাহু পিশাচ যোগ তৈরি করলো, ঠিক আছে। এই দুটো অশুভ যোগ দশমে তৈরি হয়ে বসে রয়েছে। দশম হচ্ছে আমাদের কর্মস্থান, ঠিক আছে, কর্মোন্নতি, কর্মজীবনে উন্নতি। সেই উন্নতির জায়গায় কিন্তু এই গ্রহণ যোগ এবং শনি রাহুর পিশাচ যোগ তৈরি হয়ে বসে রয়েছে। শনি রাহু থাকলে যে মানুষের থাকে তারা কি হয়, তারা যে কোনো একটা কাজ শুরু করার পরে কিছুদিন করার পরে সেই কাজে আর সে স্যাটিসফ্যাকশন পায় না, একটা ইনসিকিউরিটি তৈরি হয়। যে কোনো কাজে আপনি করবার কিছুদিন করবার পরে দেখবেন সেই কাজটা গিয়ে একটা ইনসিকিউরিটি মানে তৈরি হবে, একটা স্যাটিসফ্যাকশনের অভাব তৈরি হবে, এবং সেই কারণে কিন্তু আপনি কাজ ছেড়ে দেবেন। সুতরাং এই গ্রহের প্রতিকার আগে করান। যতক্ষণ না পর্যন্ত এই গ্রহ প্রতিকার না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি কোনো জায়গায় জব স্টেবিলিটি পাবেন না। আপনি ধরবেন, কিছুদিন করবেন, আবার চলে যাবে, এই করতে করতে কিন্তু আপনার কেরিয়ারটাই বরবাদ হয়ে যাবে। একটা সময় এমন বয়স আসবে আপনি আর কিছু করতে পারবেন না আলটিমেটলি জীবনে। এই গ্রহ প্রতিকারটাকে করান, করালে কিন্তু জবে স্টেবিলিটি আসবে। আপনি যে জবটা পাবেন সেখানে টিকে কাজ করতে পারবেন, মেন্টাল স্যাটিসফ্যাকশনটা আসবে। কারণ এখানে চন্দ্র রাহু যুক্ত হয়ে গেছে, ঠিক আছে, গ্রহণ যোগ হয়ে গেছে। চন্দ্র গ্রহণ যোগের মধ্যে পড়ে যাওয়া মানেই আপনার মেন্টাল স্টেবিলিটির পরিমাণটা খুবই কম, আপনার মানসিক স্থিরতা খুবই কম। এই মানসিক স্থিরতা আনতে হবে গ্রহ প্রতিকারের মাধ্যমে। আপনি চাইলেই আসবে না, প্রতিকার দেবেন, তবে আপনার মধ্যে ধীরে ধীরে মানসিক স্থিরতা আসবে। আর মানসিক স্থিরতা আসলে কাজের জায়গায় স্থিরতা আসবে। কি বললাম বুঝতে পেরেছেন? একদিকে গ্রহণ যোগ, একদিকে চন্দ্র গ্রহণ যোগের প্রতিকার, একদিকে শনি রাহুর পিশাচ যোগের প্রতিকার। এই দুটো প্রতিকার করাবেন, তাহলে জীবনে উন্নতি করতে পারবেন, আদারওয়াইজ কিন্তু উন্নতি করা সম্ভব নয়। কেন আটকে আছে ডিটেলসে বলে দিলেন, উনি অনেকেই করেন ফোন। এই যে জায়গাগুলো ঠিক করতে হবে, তাহলে কিন্তু আমার কিছু করার জায়গাটা নেই, আটকে রয়েছে। কিছু করার নেই। উনি একই জায়গায় বসে একজন আছি। কেন, দুনিয়ার হাজারটা জ্যোতিষীকে যদি উনি ফোন করেন হ্যাঁ। কিচ্ছু হবে না, কিন্তু ওনাকে প্রতিকারের জায়গায় যেতে হবে। যে জ্যোতিষীকে ওনার পছন্দ হলে তার কাছে যান, গিয়ে প্রতিকারটা করান, নাহলে কিন্তু আলটিমেটলি জীবনে কিছু করতে পারবেন না। ওই হাজারজন জ্যোতিষীর কাছে ঘুরে ঘুরে ফোন করবেন, আর আপনার জীবন এরকম ভাবেই চলতে থাকবে। কেন Ultimately আপনি হ্যাঁ, চলবেন। কেন বিয়ে হচ্ছে না, কেন চাকরি হচ্ছে না বলে দিলেন, কিন্তু ওই জায়গাটাকে ঠিক না করলে ব্লকেজটা ক্লিয়ার হবে না। কোনোদিনও গ্রহগত প্রভাব উনি যতই যাই চেষ্টা করুন, গ্রহের নেগেটিভ এফেক্টকে যতক্ষণ উনি রেমেডি দিয়ে রিডিউস না করবেন, মিনিমাইজ না করবেন, ততক্ষণ পর্যন্ত ওই নেগেটিভ এফেক্টটা ওনাকে প্রবলেম ক্রিয়েট করবেই করবে ওনার লাইফে। ঠিক, কে আছেন এবার বলুন। হ্যালো, হ্যালো, হ্যাঁ, কোথা থেকে কে বলছেন? হ্যাঁ, আমি বলুন। সোনারপুর থেকে বলছি, সন্ধ্যা হালদার। আমি আমার ছেলের ব্যাপারে জানতে চাই। বলুন, ছেলের নাম, জন্ম তারিখ বলুন। ছেলের নাম অভয় হালদার, হ্যাঁ। 8 সেপ্টেম্বর 2010। কত? 8ই সেপ্টেম্বর হ্যাঁ 2010। আচ্ছা, হ্যাঁ, 8ই ওর সেপ্টেম্বর। পড়াশোনার ব্যাপারে আর শরীরস্বাস্থ্যের ব্যাপারে জানতে চাই। সময়টা বলুন, জন্ম সময়। সোনারপুর না? সোনারপুর। 12টা 41। সোনারপুরে জন্ম তো? হ্যাঁ, সুভাষগ্রাম হসপিটাল। 12টা 41 কি দুপুর না রাত? দুপুর। আচ্ছা, 12টা 41 দুপুর বেলা। ও, শরীর স্বাস্থ্য আর পড়াশোনা। এখন 14 বছর। কি পড়ছে, কি কোন ক্লাস? ক্লাস 8। 8-এ পড়ছে। আচ্ছা, 12টা 41। ক্লাস 8। হ্যাঁ, ও তো ক্লাস 8 এখন অনেক ছোট আছে। একবার বলুন তো আমার এটা। 8 সেপ্টেম্বর 2010। 8ই সেপ্টেম্বর 8ই সেপ্টেম্বর 2010, সময় দুপুর 12টা 41, 12টা 41, সোনারপুর। সোনারপুর। আচ্ছা, ক্লাস 8-এ পড়ছে। ঠিক আছে, আমি বলছি ক্লাস 8-এ পড়ছে তো ওর। আচ্ছা, ওর রাশি লগ্নটা তৈরি করেছিলেন কখনো? না না, করাননি। তা ওর হচ্ছে বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক লগ্ন আর হচ্ছে সিংহ রাশি। না করা হয়নি। হ্যাঁ, আমি আপনাকে বলে দিচ্ছি, বৃশ্চিক লগ্ন আর সিংহ রাশি। আচ্ছা, আচ্ছা, ওর পঞ্চমে বৃহস্পতি বসে রয়েছে বক্রী অবস্থায়, আর চন্দ্র বসে রয়েছে, নবমপতি চন্দ্র বসে রয়েছে দশমে। ঠিক আছে, ওর পড়াশোনার জায়গাটা ঠিক আছে, অসুবিধা কিছু নেই, খুব একটা বেশি কিছু আমি অসুবিধা দেখতে পাচ্ছি না। ঠিক আছে, হ্যালো, হ্যাঁ হ্যাঁ। ওর পড়াশোনার জায়গায় কিন্তু খুব একটা প্রবলেম দেখতে পাচ্ছি না। ঠিক আছে, স্যার, ওই মানে ওর পড়াশোনার সাথে সাথে আর অন্য কি করা যায়? অন্য কি করা যায়? দেখুন, এটা তো একটুখানি ছকটাকে ডিটেলসে বিচার করতে হবে। যে আপনি যদি একটু পার্সোনালি যোগাযোগ করে নেন, চেম্বার আসতে পারেন, সোনারপুরে থাকেন তো, শিয়ালদা লাইন ধরে মানে শিয়ালদা রুটে 10 ধরে আপনি শিয়ালদা চলে আসবেন, এসে আমার সঙ্গে একটু যোগাযোগ করে নেবেন, একটু ডিটেলস ছকটা বিচার করে বলে দেবো সঙ্গে সঙ্গে কি করা উচিত। কেমন? ধন্যবাদ।
শিয়ালদাতে প্রতি বৃহস্পতিবার পাবেন। শিয়ালদাটা সবার সুবিধা, আর অনলাইনেও ঘরে বসে ফোনেই আপনি সব জেনে নিতে পারবেন, সেটা অবশ্যই অনলাইন বুকিং এর মাধ্যমে। আপনি রেড বক্সের নাম্বারে সবাই রাত 8টা থেকে 9টা কথা বলে বুকিং গুলো করে নেবেন। চেম্বার রয়েছে শিয়ালদায় প্রতি বৃহস্পতিবার, একদম স্টেশনের কাছে, রামকৃষ্ণ জ্যোতিষ কার্যালয়, শ্রদ্ধানন্দ পার্কের পাশেই চেম্বার শিয়ালদাতে, বৃহস্পতিবার 3টে থেকে 6টা। আর অনলাইন পরিষেবা দেওয়া হয়। আপনারা ফোন করুন, মোবাইল নাম্বারটা রেড বক্সে আছে, সবাই লিখে রাখুন, যোগাযোগ করবেন 9830778566। কে আছেন বলুন? হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন, হ্যাঁ, বলুন। কোথা থেকে, হ্যাঁ আমি বারাসাত থেকে বলছি। কার জন্য? আমার ছোট মেয়ের জন্য জিজ্ঞাসা। বলুন, নাম, বলুন। জন্ম তারিখ বলুন। হ্যাঁ, পিঙ্কি ঘোষ, হ্যাঁ, জন্ম তারিখ 9/2009। 9 কি মাস কত? মাস কত? 16ই ডিসেম্বর। কত? 16ই ডিসেম্বর। হ্যাঁ, 2009। 16ই ডিসেম্বর। আগে 2009 তারিখ, মাস, তারপর সালটা বলবেন। 16ই ডিসেম্বর। 16ই ডিসেম্বর 2009। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, সময়টা, জন্ম সময়? 3টে, দুপুর 3টে। বারাসাতেই জন্ম তো? হ্যাঁ। আচ্ছা, 3টে না? হ্যাঁ, 16ই ডিসেম্বর 2009 দুপুর 3টে, বারাসাত। তাহলে ওই 14 প্লাস। কি করছে এখন? পড়ে এখন? কোন class? পড়াশোনা করছে এখন। ক্লাস 9। 9-এ পড়ে। হ্যাঁ, পড়াশোনা নিয়ে মানে জানবেন, পড়াশোনার ব্যাপারটাই প্রশ্ন। পড়াশোনা, শরীর। শরীর আর পড়াশোনা, আগের মায়েরও তাই প্রশ্ন ছিল। মায়েরা শরীর এবং পড়াশোনা, কাজ, এগুলো নিয়ে জানতে। কোথায় বললো জায়গাটা? বারাসাত। 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 সবাই রেড বক্সের নাম্বার লিখুন, 8টা থেকে 9টা ফোন করবেন। বৃহস্পতিবার শিয়ালদায় আসতে পারবেন সবাই, আর অনলাইন তো অ্যাভেলেবেল, অনলাইন বুকিং অ্যাভেলেবেল। একটার জায়গায় 10টা প্রশ্নের উত্তর জানতে পারবেন অনলাইনে, ফোনেই জেনে নেবেন। রেড বক্সের নাম্বারটা লিখে রাখুন, টিভিতে রয়েছে। দেখুন মা, ওর পঞ্চমপতি বুধ অষ্টমে চলে গেছে, সুতরাং পড়াশোনার জায়গাটা কিন্তু মানে আপ টু উচ্চ মাধ্যমিক এই জায়গাটা কিন্তু খুব একটা শুভ পাচ্ছি না, রেজাল্ট কিন্তু আশানুরূপ হবে না, এবং পড়াশোনায় কিন্তু ওর কিছুটা ডিস্টারবেন্স আসবে, রেজাল্ট কিন্তু খুব একটা পজিটিভলি হবে না। ঠিক আছে, পঞ্চমপতি অষ্টমে বসে গেছে, অষ্টমে থাকার কারণে কিন্তু প্রবলেম ক্রিয়েট করবে। কি বললাম বুঝতে পেরেছি? আর তার সাথে সাথে ওর চন্দ্রটা বৃশ্চিকে বসে রয়েছে, চন্দ্রটা নিচস্থ, মানে বৃশ্চিক রাশি, চন্দ্রটা নিচস্থ হয়ে গেল। চন্দ্র নিচস্থ থাকার কারণে কিন্তু ওর মধ্যে মেন্টাল স্টেবিলিটি খুব কম, মানসিক অস্থিরতা প্রচুর, আর মানসিক অস্থিরতা, চঞ্চলতার কারণে কিন্তু ও পড়াশোনায় মনোসংযোগ করতে পারে না, তাই তো? হ্যাঁ, প্রচন্ড রাগী তো। হ্যাঁ, সে তো আছে, কিন্তু মানসিক অস্থিরতাও প্রচন্ড ওর মধ্যে। ঠিক আছে, মনটা ঠিক নেই। মানসিক অস্থিরতা প্রচন্ড। ওর তৃতীয়ায় মঙ্গল নিচস্থ হয়ে বসে রয়েছে, তৃতীয়ায় মঙ্গল নিচস্থ হয়ে বসে থাকার কারণে দেখবেন ওর ছোট ভাই বোন, ভাতা ভগ্নী স্থানীয় ব্যক্তি যারা রয়েছে ওর, তার সঙ্গে কিন্তু দেখবেন প্রচুর মতবিরোধ হবে, ঝগড়াঝাটি, অশান্তি হবে তাদের সঙ্গে। ঠিক আছে, হ্যাঁ। তাই হ্যাঁ, আর ওর মানসিক অস্থিরতার কারণে পড়াশোনায় কিন্তু অবনতি হবে। তো এগুলো একটু প্রতিবেদন করিয়ে নেবেন, চন্দ্রটার প্রতিকার আর বুধের প্রতিকার করিয়ে নেবেন ইমিডিয়েটলি। আমার ওই লাল বক্সের নাম্বারে যোগাযোগ করে চেম্বারে এসে করিয়ে নেবেন, নাহলে কিন্তু মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দুটো ক্ষেত্রে কিন্তু রেজাল্ট আসানোর হবে না, ভালো হবে না, এবং পছন্দ মতন ও সাবজেক্ট কিন্তু চুজ করতে পারবে না অদূর ভবিষ্যতে গিয়ে। তাই এখনই সময় সুযোগ আছে, এখনই সিরিয়াস ভাবে এসে প্রতিকার করিয়ে নিন, তাহলে কিন্তু আপনার এই মেয়ে এখান থেকে অনেক উন্নতি করতে পারবে অদূর ভবিষ্যতে, পড়াশোনার ক্ষেত্রে, কেরিয়ারের ক্ষেত্রে। কেমন? ভালো থাকবেন। ধন্যবাদ ফোন করার জন্য। সবার জন্য আছেন ভিগু শিষ্য শ্রী সিদ্ধার্থ ভারতী। মোবাইল নাম্বারটা লিখুন, সময় কথা নেই বলবেন। বোধহয়, নাকি? হ্যাঁ, মোবাইল নাম্বারটা লিখে নিন, সবাই মোবাইলে যোগাযোগ করবেন। নেব কি আরেকটা? কেউ আছেন? হ্যালো, টিভির ভলিউম কমিয়ে রাখবেন প্লিজ। যারা এই প্রোগ্রামে ফোন করছেন টিভির ভলিউমটা কমিয়ে নিন। রেড বক্সের নাম্বারটা লিখে রাখুন, কিন্তু লাল বক্সে আপনাদের জন্য নাম্বার দেওয়া আছে, পার্সোনাল নাম্বার, ওই নাম্বারে সবাই যোগাযোগ করতে পারবেন। লাল বক্সের নাম্বারটা আপনাদের সবার জন্য, 8টা থেকে 9টা রাতে কথা বলবেন, নাম, ফোন নাম্বার লিখে নিন, অনলাইন বুকিং করে নেবেন, আর অবশ্যই বৃহস্পতিবার চেম্বারে আসবেন। কে আছেন? হ্যালো, হ্যালো, কেউ নেই, হ্যালো, হ্যালো। হ্যাঁ বলুন, কোথা থেকে কে? হ্যাঁ, তাড়াতাড়ি বলুন। আমি পশ্চিম মেদিনীপুর থেকে বলছিলাম, বিপ্লব পান। কার জন্য জানবেন? আমার জন্য চট করে ডেট অফ বার্থ বলুন। 13 জুন 1999 দুপুর 1:20। 13 জুন 99 দুপুর 1:20। আচ্ছা, পশ্চিম মেদিনীপুর থেকে। কোথায়? মিদনাপুর। মেদিনীপুর, হ্যাঁ। হ্যাঁ, 13 জুন 99। কি প্রশ্ন, কি জানবেন? প্রশ্নটা বলুন তাড়াতাড়ি দাদা ভাই।
কাজই হবে, 25 বছর বয়স, হ্যাঁ এই ও কাজের জায়গা সময়টাও শেষ। হ্যাঁ, কেটে গেছে। কাজের জায়গাটা একটু চট করে বলে কাজে দিন। বলেছে ওনার হচ্ছে গিয়ে 10ম স্থানে বুধ বছর রয়েছে। হ্যাঁ। তো আপনি ওই মার্কেটিং এর কাজ বাজগুলো আপনি কি করছেন আমি জানি না, তবে আমি আপনাকে বলবো আপনি যদি মার্কেটিং এর কাজ করতে পারেন আপনার জীবনে ভালো উন্নতি হবে। ভালো থাকবেন। রেড বক্সের নাম্বার খোলা, রাত 8টা থেকে 9টা কথা বলে নেবেন সবাই লাল বক্সের পার্সোনাল নাম্বারে। আজ আর সময় নেই, আগামী রোববার এই সময় আবার দেখা হবে। 9830778566 এ কথা বলবেন। ভালো থাকবেন, অনলাইন বুকিং করে নিন। ধন্যবাদ, আবার পরের সপ্তাহে দেখা হচ্ছে।